শ্রাবণীর সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শেয়ার করছি একটু অন্য ধরনের সর্ষে পাবদার ঝাল। সর্ষে পাবদার ঝাল দেখতে হলে তো অবশ্যই এই রেসিপিটা আপনাদের দেখতে হবে, নাহলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। আর দেখতে দেখুন কত লোভনীয় হয়েছে সর্ষে পাবদার ঝাল রেসিপি, একদম অন্য রকম, সবার থেকে আলাদা। কিভাবে করেছি দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে পৌঁছায়। শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমেই পাবদা মাছগুলো তেল, নুন, হলুদ মেখে রেখেছিলাম। যেহেতু ছাল ফাটে তাই একটু ঢেকে ঢেকে মাছগুলো ভেজে নিতে হবে। আর তেল দিয়ে রাখলে মাছের ছাল ফাটে না। তো এখানে আমার 6 পিস পাবদা মাছ এইভাবে আমি ভেজে নিয়েছি। মাছগুলো দেখতেই পাচ্ছেন, মাছগুলো ভেজে রেখেছি। এবার কী কী উপকরণ নিয়েছি একবার দেখিয়ে দিই। কুচানো পেঁয়াজ, 4 পিস কাঁচা লঙ্কা, সর্ষের পেস্ট আছে, সর্ষের পেস্ট নিয়েছি আর কুচানো পেঁয়াজ। প্রত্যেকটা উপকরণ আমি এখানে দেখিয়ে দেবেন। একটা স্পেশাল উপকরণ সেটা আমি পরে দেখাচ্ছি। তো যেটাতে মাছ ভেজেছিলাম সেই তেলেতেই আমি এখানে কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর কাঁচা লঙ্কা দিলাম। দিয়ে দেওয়ার পর ভালো করে পেঁয়াজগুলো একটু ভেজে নিতে হবে, লাল লাল করে ভেজে নিতে হবে, নাহলে ভালো লাগবে না। তো এখানে পেঁয়াজ প্রায় ভাজার দিকে রেডি। এবার এখানে আমি একটা জিনিস অ্যাড করব, সেটা হলো কুচানো টমেটো। তো কুচানো টমেটো আমি আগে থেকে কুচিয়ে রেখেছি। এবার এখানে আমি দিয়ে দেবো। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে, তো সেই কুচানো টমেটোগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে ভালোভাবে নাড়াচাড়া করে যাতে টমেটো একটু সিদ্ধ হয়ে যায়, তারপর বাকি মশলাগুলো আস্তে আস্তে আমি দিতে থাকবো। আর এখানে যেটা বলছিলাম, রসুন 5 পিস রসুন নিয়েছি। ঠিক এইভাবে আমি একটু থেঁতো করে নিচ্ছি। থেঁতো করে নেওয়ার পর ওখানে আমি অ্যাড করব। এই একদম একটু গোটা গোটাই থাকবে। এখানে টমেটো, পেঁয়াজ, লঙ্কাটাও প্রায় ভাজা হয়ে গেছে। এবার এই রসুনটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। 2-3 মিনিট ধরে একটু কষিয়ে নেওয়ার পর এবার একে একে আমি এখানে মশলাগুলো দিতে থাকবো। যেমন 1 চামচ হলুদ, জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, প্রত্যেকটা মশলা দিয়ে দেবো। আর গোলমরিচ একটু অল্প করে দিলাম। দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেওয়ার পর এখানে আবার পরিমাণ মতো লবণ দিয়ে নেব। স্বাদ অনুসারে লবণ দিলাম 2 চামচ। এবার একটু তেতো যাতে ভাব না হয় তাই একটু অল্প করে চিনি দিয়ে দিলাম। যেহেতু সর্ষের পেস্ট একটু তেতোর ভাব থাকলেও থাকতে পারে অনেক সময়। আর একটু রসুন যেটা বেটেছিলাম হেমন্তস্তিতে, ওইটা ধুয়ে জলটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধ না বেরোয়। এরপর এখানে আমি আর একটা জিনিস দেব, সেটা হচ্ছে সর্ষের পেস্টটা আগে থেকে জলে আমি গুলে রেখেছিলাম। দিয়ে এখানে দিয়ে দেবো। একটু অন্য ধরনের এই রেসিপিটা একটু শেয়ার করলাম। খেতেও খুব ভালো লাগবে, আশা করি খারাপ লাগবে না। বাড়িতে হলেও একবার ট্রাই করো। দিয়ে একটু অল্প জলে ভালোভাবে একটু কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো এখানে আমি জল দিয়ে দেবো। যেহেতু ঝাল হবে, একটু গায়ে মাখা হবে, তাই এখানে বেশি জল দেব না। দিয়ে এবার এখানে আমি 5 মিনিট মতো এই গ্রেভিটা ফুটিয়ে নেব বা রান্না করে নেব ঢাকা দিয়ে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ফুটে উঠেছে ঢাকা দেওয়ার পরে। এবার এখানে আমি আস্তে আস্তে মাছগুলো, খুব নরম মাছ তো তাই আমি খুন্তি দিয়েই মাছগুলো একে একে ঝোলের ওপরে দিয়ে দেবো। একদম হালকাভাবে নাড়াচাড়া করতে হবে, নাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। তো এখানে মাছগুলো অ্যাড করার পর আরও আমি
2 মিনিট মতো বা 3 মিনিট মতো একটু কুক করে নেব, একটু ঢাকা দিয়ে কুক করে নেব। দুই 3 মিনিট পরে আসার পর এবার একটু গরম মশলা ওপর থেকে দিয়ে দিলাম টেস্টটা আরও বাড়িয়ে দেওয়ার জন্য। দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে দেবো যাতে গরম মশলাটা সব জায়গায় পৌঁছাতে পারে। কত সুন্দর একটা লোভনীয় এসছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, কমেন্টে জানাবেন কেমন হলো। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি।